আজকে আমরা শিখব কিভাবে ক্যালকুলেটরের সাহায্যে খুব সহজেই মোমেন্টসের মান বের করা যায়। আমাদের এখানে একটা ডেটা দেওয়া আছে, যেটা প্রথমে হচ্ছে ক্লাস ইন্টারভাল, 2 নম্বরে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। এখানে যে কোশ্চেনটা ছিল এটা হচ্ছে ক্যালকুলেট মোমেন্টস এবং দেন ফাইন্ড বেটা 1 এবং বেটা 2। তো বেটা 1 এবং বেটা 2 বের করার জন্য প্রথমে আমাদের মোমেন্টসের মানগুলো বের করে নিতে হয়। তো আমরা যদি ক্যালকুলেশনে চলে যাই, তো প্রথমে আমাদের মোমেন্টসগুলো বের করতে হবে, যার ফর্মুলা যেটা দেওয়া আছে এটা আমরা সবাই জানি। তো মোমেন্টসের মান বের করার জন্য আমাদের একটা টেবিল লাগবে। তো টেবিলে আমাদের ক্লাস ইন্টারভাল দেওয়া ছিল, ফ্রিকোয়েন্সি এফআই আমাদের দেওয়া আছে। তো মোমেন্টসের ফর্মুলাতে এফআই এর মান এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, যেটা আমরা অলরেডি পেয়ে গিয়েছি। এক্স এর মানটাও জানা, এটা হচ্ছে মিড ভ্যালু। মিড ভ্যালুটা আমরা বের করে নিতে পারি, 30 আর 40-এর মাঝখানে যে মানটা ক্লাস ইন্টারভালের মিড ভ্যালু, এটা আমরা বের করে নিতে পারি। তারপরে আমাদের অজানা মান হচ্ছে এক্স বার। এক্স বার হচ্ছে অ্যারিথমেটিক মিন, যেটা বের করার জন্য আমাদের আরেকটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে সাম ওভার এফ আই মাল্টিপ্লাইড বাই এক্স আই ডিভাইডেড বাই এন। তো এক্স বার বের করার জন্য আমাদের একটা কলাম লাগবে, যেটার নাম হচ্ছে এফ আই মাল্টিপ্লাইড বাই এক্স আই। এরপরে আমাদের লাগবে এক্স আই থেকে এক্স বার বাদ দিয়ে একটা কলাম। যখন এটা আমরা বের করে ফেলতে পারবো, এরপরে আমাদের চারটা মোমেন্টসের মান চারটা কলামে আমরা বের করতে পারি। আর এর মান যখন 1 হবে তখন এফ আই মাল্টিপ্লাইড বাই এক্স আই মাইনাস এক্স বার, এটার জন্য একটা কলাম করব। আর এর মান যখন 2 হবে, এক্স আই মাইনাস এক্স বারের উপর স্কোয়ার মাল্টিপ্লাইড বাই এফ আই, এটার জন্য একটা কলাম। 3 হলে কিউব দিয়ে এফ আই দিয়ে গুণ, 4 হলে 4 দিয়ে এফ আই দিয়ে গুণ। তো এই চারটা মানের সামেশন যখন আমরা পেয়ে যাব, তখন আমরা এই চারটার সামেশন দিয়ে আমরা চারটা মোমেন্টসের মান বের করতে পারবো। ওকে, তো প্রথমে আমরা চলে যাই কিভাবে এফ আই এক্স এর সামেশনটা আমরা সহজে ক্যালকুলেটরে বের করতে পারি। এই ক্যালকুলেটরটা এটা মোটামুটি কম্পিউটারের মতোই। এখানে হচ্ছে কম্পিউটারের যে স্প্রেডশিট পাওয়া যায়, এই ক্যালকুলেটরের স্প্রেডশিট দেওয়া আছে। তো এইখানে 8 নাম্বার হচ্ছে আমাদের স্প্রেডশিটটা দেওয়া আছে। তো আমরা 8-এ ক্লিক করব। তো এখানে আমরা সিরিয়ালি যা যা চাইবো তা তা পেয়ে যাব। তো প্রথমে আমাদের মানগুলো ইনপুট করে নিতে হবে। তো আমরা এই নাম্বারে আমরা ফ্রিকোয়েন্সিগুলোকে ইনপুট করে নিই। 12 আমরা ইনপুট করে নিচ্ছি, 30। তো আমরা 5টা ফ্রিকোয়েন্সি ইনপুট করে নিলাম এতে। এখন আমরা চলে যাই হচ্ছে বি নাম্বার। বিতে আমরা হচ্ছে এখন মিড ভ্যালু ইনপুট করব, 35, 45, 55, 65, 75। আমরা বিতে 5টা মান ইনপুট করলাম, যে মানগুলো হচ্ছে এক্স আই এর মান। তো আমাদের সিতে কি দরকার? আমাদের সিতে দরকার হচ্ছে এফ আই মাল্টিপ্লাইড বাই এক্স আই, এবং সি এর নিচে দরকার হচ্ছে তার সামেশন। তো আমরা এখানে একটা ফর্মুলা ইউজ করতে পারি। আমরা এখানে এই শিফটের নিচে আছে অপশন বাটন, এই অপশনে ক্লিক করব। ক্লিক করলে 1 নম্বরে দেখাবো হচ্ছে ফিল ফর্মুলা। একে ক্লিক করলাম, আমাদের এখানে আছে ফর্ম। তো ফর্মে আমরা কি লিখতে চাই? আমরা লিখতে চাই, আমরা এতে বসিয়েছিলাম ফ্রিকোয়েন্সি, বিতে বসিয়েছিলাম এক্স আই। তো এই দুইটা গুণ করতে চাই। তাহলে আমরা আলফা ক্লিক করে এই মাইনাসে ক্লিক করলে এ দেখাবে, তার মানে A1 মাল্টিপ্লাইড বাই আলফা, এই রুট এর পরেরটা হচ্ছে B1। তার মানে A1 এর সাথে B1 সেল গুণ করবে সে। এই গুণটা কত থেকে কত পর্যন্ত চলবে? এটা চলবে হচ্ছে C1 থেকে C5 পর্যন্ত। C1 থেকে C5, তার মানে আমি A1 B1 গুণ দিয়ে ওই মানটা বসবে হচ্ছে C1 এ, A2 B2 গুণ করে এটা বসবে C2 তে, A3 B3 গুণ করে ওই মানটা বসবে C3 তে, A4 B4 মানটা গুণ করে C4 তে বসবে। সেম ভাবে তাহলে ইকুয়াল যদি আমরা দেই, এই মানটা দেখো আমরা পেয়ে যাচ্ছি। প্রথমটা আসছে 420, অলরেডি আমি এগুলো বের করে রেখেছিলাম, যেটা 420 আসছে। পরের মানটা আসছে কত? 1080, 1650, 1170। সবগুলো মান কিন্তু আমাদের ঠিক আসছে। আমাদের এখন দরকার এটার সামেশন। তো আমরা নিচের সেলে চলে যাব, এইখানে আমরা এর সামেশনটা বের করব। তো আমরা আবার অপশনে ক্লিক করব। অপশনে ক্লিক করে আমরা এই ডাউন বাটনে ক্লিক করে নিচের দিকে গেলে পাবো, এই দেখো এখানে 4 নাম্বার অপশন দেওয়া আছে সাম। তো আমরা সামে ক্লিক করব। ক্লিক করে ব্র্যাকেট দেখাচ্ছে, তার মানে আমরা কত থেকে কত সামেশন করব? আমরা সামেশন করতে চাই C1 থেকে C5।
তাহলে আমরা আলফা দিয়ে সি লিখব, 1 লিখব, তারপরে আলফা দিয়ে এটা দিব, তারপরে হচ্ছে C5 দিব, C5 ব্র্যাকেট ক্লোজ করব। এখন ইকুয়াল দিলে আমাদের এই মানটা সামেশন করে দিবে। তাহলে দেখো এই যে যেই সেলে আমরা সামেশনটা বের করতে চেয়েছিলাম এখানে লেখা আছে 4995 মানে 4995। এই মানটা কিন্তু অলরেডি আমরা এর আগে বের করেছিলাম, সেম আসছে। এরপরে আমাদের দরকার হচ্ছে মিন বের করা। তো আমাদের এখন হচ্ছে অ্যারিথমেটিক মিনটা বের করতে হবে, যেটা আমি অলরেডি বের করে রেখেছি। এটা হচ্ছে 53.71। তো আমরা এই ডি নাম্বার কলামে আমরা হচ্ছে প্রত্যেকটা অবজারভেশন থেকে 53.71 বাদ দিব। তাহলে আমরা কি করব? আমরা করতে চাই অপশনে ক্লিক করব, অপশনে ক্লিক করে আমরা ফিল ফর্মুলা দিতে চাই। তাহলে ফিল ফর্মুলাতে গেলাম, আমাদের দরকার হচ্ছে xi আমরা বসিয়েছিলাম হচ্ছে 2 নাম্বার কলামে, এটা থেকে আমরা বাদ দিব মিনের মান যেটা হচ্ছে 53.71। তাহলে আমরা এখানে দিব হচ্ছে আলফা চেপে দিব হচ্ছে b1 থেকে আমরা বাদ দিব কাকে? আমরা বাদ দিব 53.71। তার মানে এই মানটা চলবে কত থেকে কত পর্যন্ত? এই মানটা চলবে হচ্ছে D1 থেকে D5 পর্যন্ত। তার মানে সে হচ্ছে এখন B1 থেকে এটা বাদ দিবে, B2 থেকে এটা বাদ দিবে, B3 থেকে বাদ দিবে, সবগুলোর সাথে বাদ দিয়ে এই যে মানটা দিবে আমাদের। তাহলে আমরা পেয়ে যাচ্ছি 18.71 মাইনাস 8.71, 1.29, 11.29, 21.29। আমরা সবগুলো মান এখন স্প্রেডশিটে পেয়ে গেছি। আমরা ই নাম্বার কলামে চলে যাই। ই নাম্বার কলামে আমাদের কি দরকার? আমাদের দরকার হচ্ছে এফআই এর সাথে এই আগের যে ডিতে যে আমরা এই দুইটা ডিফারেন্স বের করেছিলাম এই দুইটার মান আমাদের দরকার। তাহলে আমাদের দরকার হচ্ছে ডি নাম্বারের সাথে এ নাম্বারের মাল্টিপ্লিকেশন দরকার। আমরা অপশনে গেলাম, ফির ফর্মুলাতে গেলাম, আমাদের দরকার A1 মাল্টিপ্লাইড D1। তাহলে আমরা লিখলাম হচ্ছে A1 মাল্টিপ্লাইড বাই হচ্ছে D1। আমরা লিখেছি এই মানটা বসবে হচ্ছে কোথায় গিয়ে? এই মানটা বসবে হচ্ছে E1 থেকে E5 পর্যন্ত গিয়ে বসবে। ইকুয়াল দিলাম, আমরা হচ্ছে দুইটা মাল্টিপ্লিকেশন পেয়ে গেলাম। প্রথমটা পেয়েছি 224, যেটা আমরা অলরেডি বের করেছিলাম, ঠিক আছে। তারপরে আমাদের কি দরকার? আমাদের দরকার এখন দরকার হচ্ছে ডি এর উপর স্কোয়ার দরকার এবং এফআই দিয়ে গুণ দেওয়া দরকার, মানে হচ্ছে এক্সআই থেকে এক্স বার বাদ দিয়ে স্কোয়ার, এফআই দিয়ে গুণ। তাহলে আমরা আরেকবার হচ্ছে ফিল ফর্মুলাতে চলে যাব, অপশনে ফিল ফর্মুলাতে চলে গেলাম। আমাদের হচ্ছে এখন দরকার হচ্ছে A1 যেটা হচ্ছে এফআই এর মান মাল্টিপ্লাইড বাই, আমরা এখন ডি এর স্কোয়ার করতে হবে। তার মানে লিখলাম হচ্ছে D1 একটা স্কোয়ার দিয়ে দিলাম, ব্র্যাকেট দিয়ে বন্ধ করে দিলাম। এই মানগুলো বসবে কোথায়? এই মানগুলো বসবে গিয়ে হচ্ছে এফ এ। তাহলে আমরা এখন লিখব হচ্ছে F1 থেকে F5 পর্যন্ত, F5 ইকুয়াল। আমাদের আর মান নিচ্ছে না সাইডে, ই পর্যন্তই আমাদের কলাম শেষ। তো আমরা এখন এই কাজটা আমরা নিচে করতে পারি, A10 থেকে A15 পর্যন্ত নিতে পারি, কারণ যেহেতু আমাদের রাইট সাইডে আর কোনো কলাম নেই, আমরা এটার নিচে করতে পারি। তাহলে এইখানে আমরা হচ্ছে লিখতে পারি ফিল ফর্মুলা, অপশন দিয়ে ফিল ফর্মুলাতে যাব। আমরা করতে চাই হচ্ছে A1 এর সাথে, মানে যেহেতু আমাদের ফ্রিকোয়েন্সি দেওয়া ছিল, A1 এর সাথে মাল্টিপ্লাই করবো আমাদের D1 এর স্কোয়ার, এবং এটা বসবে কোথায়? এটা বসবে হচ্ছে A10 থেকে A15, ঠিক আছে। তাহলে যদি আমরা ইকুয়াল দিই, এই মানগুলো দেখো আমরা পেয়ে যাব। A10 এ A12 এ দেখো 4200, তারপর 1820, দেখো সবকিছু ঠিক ছিল। এরকম করে A10 থেকে A15 এর মানগুলো বসে গেছে। সামেশন বের করা তো আমি অলরেডি একবার দেখিয়েছি। যদি তোমরা সামেশন বের করতে চাও তাহলে অপশনে যাবা, নিচে গিয়ে দেখবা যে হচ্ছে 4 নম্বরে সামেশন আছে, তাহলে 4-এ ক্লিক করবা, কার কার সামেশন করতে চাও। এখন আমরা চাই
A10 থেকে A14 পর্যন্ত। তার মানে আমরা এখানে লিখে দিব A10 A14 ইকুয়াল দিলে মানটা দেখাবে, সেটা হচ্ছে 12,000, কত এটা 12,445। তাহলে আমরা পেয়েছিলাম 12,445। ঠিক সেমভাবে এইগুলোর মান বের করতে পারবে, এগুলোর মান বের করতে পারবে, সামেশনগুলো বের করতে পারবে। অ্যাপ্রক্সিমেটলি আমি লিখে দিয়েছি। তারপরে মানগুলো যেহেতু বের করেছো, μ1 μ2 μ3 μ4 ইকুয়েশনে বসাবা, পাবা β1 β2 এর মান বের করতে পারবা। এটাই হচ্ছে আমাদের কাজ ছিল। তো সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, তোমরা বাসায় প্র্যাকটিস করো, ইনশাল্লাহ ভালো করবা।